উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে একটা ছোট্ট শহরে আমার এই ছোট্ট বাড়িতে সকলকে একদিনের ব্লগে ওয়েলকাম। বাবা যখন আসে ওই প্লাগটা খুলে এই প্লাগটা লাগা বাবা, ওটা আর একটু উঁচু করে দিচ্ছি আমি, তাহলে লেগে গেলে আমার কষ্ট হবে না। এটা কে বললো? হস্টেলের সঙ্গে কি আমার ছেলে নেই? ধুয়ে নে, কিন্তু পেছনে যেন কোনো রকম জল না লাগে, একদম নিচটায়। হ্যাঁ, কি হচ্ছে বুঝতে পারছেন না তো? আসলে সামনেই 1-2 মাসের মধ্যে সৌম্য বেরিয়ে যাবে ওর হস্টেল লাইফের জন্য, তাই ওর প্রিপারেশান চলছে। কি করে ইলেকট্রিক কেটেলে চা করতে হয়, দুধ গরম করতে হয়, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ এবং অল্প পরিমাণে হতে পারে ম্যাগি বা ভাতও সেদ্ধ করতে হয়, সেটারই ট্রেনিং চলছে বাড়িতে। আর সেই নিয়েই একেবারে নাজেহাল অবস্থা। এই ছেলে যা পিটপিটে, আমার তো ধারণা ও ওখানে গিয়ে বাসন মাজার কাজটাই করবে, পড়াশুনোটা একটু কমই করবে। আর এই স্বভাবটা সৌম্য পেয়েছে কিন্তু মিস্টার বিশ্বাসের কাছ থেকে। এত পিটপিটে ছেলেপুলে আমি কমই দেখেছি। এটা এই বংশের ধারা, এতে আমার কিছুই করার নেই। আপাতত আজকের মিশন ছিল চা করা, করতে পেরেছে। দুপুরে আমরা ঘুমিয়েছি, জামা কাপড় সব তুলেই শুয়েছি। তা সত্ত্বেও এক গাদা জামা কাপড় বেরোলো মিস্টার বিশ্বাস অফিস থেকে আসার পরে। আমি আর দেরি করিনি, বর্ষার দিন, জামা কাপড় রেখে দেওয়া মানেই জমে যাওয়া। তাই সঙ্গে সঙ্গে মেশিনে দিয়ে রাত্রিবেলাই আমি কেচে সেটাকে ড্রাই করে আমার ঘরের মধ্যে যে স্ট্যান্ডটা আছে সেটাতে আমি মেলে দিয়ে রাখা প্রেফার করি। সকালে যদি রোদ বেরোয় তাহলে জামা কাপড়গুলো রোদে দিই, নইলে ওটা ঘরের মধ্যেই হাওয়ায় শুকিয়ে যায়। আর তারপর এটা পরের দিনের ক্লিপ। একদম সকাল সকাল উঠে আমি ম্যাগি বানাচ্ছি। সৌর্য আজকে টিফিনে ম্যাগি নিয়ে যাবে, কিন্তু ম্যাগিটা তো খুব একটা হেলদি নয়, আর বাচ্চাদের রোজ রোজ দেওয়াও উচিত নয়। তাই ম্যাগিটাকে আমি একটু ভেজিটেবলস দিয়ে বানিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে ডিম, গাজর আর ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আমি ম্যাগিটা বানাচ্ছি। আর এই ম্যাগিটা ও নিয়ে যাবে। সুইমিং থেকে ফিরে যেহেতু ও স্কুলে যায়, সেই কারণে একটু ভারী খাবারের ওর দরকার হয়, নইলে ওই 9টা সাড়ে 9টা অবধি সাংঘাতিক খিদে পেয়ে যায়। আর এমনিতেও স্কুলে আমার নার্সারিতে একটু বদনামই হয়েছে। সৌর্যদীপ যখন টিফিন বক্স খোলে তখন সব বাচ্চারা ওর ওপর হামলে পড়ে। অ্যাকচুয়ালি আমি প্যাকেটের খাবার ওকে একদমই দেওয়া প্রেফার করি না। ও শুধুমাত্র বিকেলবেলায় টুকটাক প্যাকেটের খাবার বাড়িতে খায়, স্কুলে সব বাড়িতে বানানো। কি হলো? নাও, হেয়ার কাটটা করে মাথাটা সাইড ছোট হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। আই কার্ড দিচ্ছি। কই আই কার্ড, টাই সব পরিয়ে দিচ্ছি। রাত্রে বাবাকে দরজা খুলতে এসেছিল, বলছে কি গন্ধ, নাকে ভক করে ঢুকে গেছে। যাই হোক, সৌর্যকে এখন ওর বাবাই নর্মালি স্কুলে দিয়ে আসে, কিন্তু ক্লাস 5 থেকে পুরোপুরি আমার ডিউটি লেগে যাবে। ক্লাস 5 থেকে দিতেও হবে আমাকে, আর নিয়ে আসতেও হবে আমাকে, কারণ তখন ডে স্কুল হয়ে যাবে। তবে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 অবধি আমার ছুটি, এটাই আমার সব থেকে বড় স্বস্তির ব্যাপার। ভাবুন তো, গ্রীষ্মকালে ওই গরমে বা বর্ষায়। সরস্বতী দিয়ে এই দুটো এনে দিয়েছে, লাগবে কিনা জানি না। এটা শ্বেত আকন্দ আর একটা ধূত্র। এর ব্লগগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি অনেক রেন লিলির বাল্ব বিভিন্ন টব থেকে জোগাড় করে রেখেছিলাম। এগুলো সব আমার শ্বশুরমশাই বিভিন্ন টবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন। আমি সেইগুলোকে ফ্রিজে এতদিন স্টোর করেছি, আর এইবার একটা নতুন টবে সব কটাকে একসঙ্গে গেড়ে দিলাম। যখন এই টবটা ভর্তি করে রেন লিলি ফুটবে, দেখবেন চোখ ভরে যাবে। একটা টগরের ডাল লাগিয়েছিলাম, বর্ষাকালে তাতে নতুন কচি পাতা এসেছে। বর্ষাকালে যদি প্ল্যান্টেশন এরমভাবে করা যায়, সাফল্যের হার প্রায় 99%। আমার খুব কম গাছই কেনা। আর এদিকে তুলসী গাছটাকে আজকে একেবারে ন্যাড়ামুড়ো করেছি। হোক সে দেবতা, আসলে তো গাছ, তাই সেটাকে মাঝে মধ্যে এরম কেটে দিলে বেশ ঝাঁকড়া হবে। ফাইনাল লিস্ট করলো কোন কোন ইউনিভার্সিটিরও ফর্ম ফিল আপ করবে। এটা তো একটা ইউনিভার্সিটির ব্যাপার না, আর সিঙ্গেল একটা পোর্টালও না। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা পোর্টাল, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে। আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। যেমন আমি কিছুই জানতাম না, তো আমিও ধাপে ধাপে ডিসেম্বর মাস থেকে শিখেছি। আর আপনাদেরও তাই বলছি, প্রত্যেকটা আলাদা আলাদা পোর্টাল, সেগুলো এক একটা দিন মানে ওপেন হবে।
এটা কবে ওপেন হবে সেটা কিছু আগে থেকে বলা থাকে না, প্রত্যেক দিন চেক করতে হয়। একজনকে লিটারালি কম্পিউটারের সামনে বসে প্রত্যেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওপর চোখ রাখতে হয়। ভারতে কিন্তু অনেকগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং তাদের এক একজনের এক একটা বিষয়ের ওপর স্পেশালাইজেশন থাকে। যেমন ডিউয়ের হচ্ছে সোশিওলজি, ইংলিশ, হিউম্যানিটিজের ওপর স্পেশালাইজেশন থাকে। বেসিক সায়েন্সটাও ভালো পাওয়া যায় হচ্ছে বিএইচইউতে। দিল্লিতে কিন্তু সায়েন্সের বিশাল কোনো স্ট্রিম থাকে না, আর যেগুলো থাকে সেগুলো খুব বেসিক, মানে জুলজি, বটনি, এরম কোনো নতুন পাওয়া যায় না। এবার সৌম্যর যেহেতু বায়োটেকনোলজি, ইন্ডিয়ার টপ বায়োটেকনোলজি কলেজগুলো, ইউনিভার্সিটিসগুলোকে একসাথে রাখা, এটা ওর কাজ। সেটাই ও কালকে কমপ্লিট করেছে। আর করার পর মিস্টার বিশ্বাসের মুখ চোখের অবস্থা এমন হয়েছিল, দেখে মনে হচ্ছিল যে ছেলে জঙ্গি প্রশিক্ষণ নিতে যাচ্ছে, সেটা বাবা জানতে পেরেছে। যাই হোক, বাকি কথা আপনাদের সাথে পরে এসে বলছি। চলুন আজকে স্কুলের মাইনে দেবো। চোখ বন্ধ করে বাইরে আয়। হ্যাঁ, সৌর্য সামনে জুতো খুলে রেখেছে, সাবধান। না, হাত পাত। আর প্রত্যেক দিন এইরকম মেঘলা করে করে আসছে, আর যখন তখন বৃষ্টি হচ্ছে। এক্ষুনি এসে গ্যাস দিয়ে গেল। কি বিচ্ছিরি ওয়েদার, আর গুমোট গরম, এত গরম আর সহ্য করা যাচ্ছে না আজকে। চলুন দরজাটা দিয়ে দিই। বলছে কতদিন জিনিয়াকে দেখি না, জিনিয়া গল্প করতেও এখন আসে না, আসতেই পাচ্ছি না, বেরোতেই পারছি না। মনে হচ্ছে এই একটা মাস হাতে আছে, যে কটা দিন রয়েছে হাতে সৌম্যর সঙ্গে একটু বেশি বেশি করে টাইম কাটাই, এইটাই মনে হচ্ছে, এই আর কি। ওই জন্য আর যেতে পারছি না। আজকে ভালো মন্দ রান্না সেরকম কিছু করিনি, তবে সৌম্যর খুব পছন্দের একটা খাবার আছে, নর্মাল ডিমের কারি, কিন্তু একটু কষা কষা করে, আর তার সাথে হচ্ছে ধনেপাতা দেওয়া, ওর সাথে কাঁকরোল ভাজা আর বড়া দিয়ে পেঁপের তরকারি, আলু পেঁপের তরকারি নর্মাল, মানে মটর ডালের বড়া দিয়ে। মিস্টার বিশ্বাস এই পেঁপের তরকারিটাই নিয়ে গেছেন টিফিনে, কারণ ওটা বড়া ছিল না, তখন অবধি ডালই ভেজেনি। আমি পেঁপের তরকারিটা আগেই করে রেখেছিলাম, পরে বড়াগুলো ভেজে ওর মধ্যে দিলাম। এই খাওয়া দাওয়ার জুজ্জাতেই 1 মাস, তারপরে বাজারে কি রুটি আর কি। এটা এমস প্যারামেডিক্যাল এক্সামের দিন সকালবেলা মিস্টার বিশ্বাসের সঙ্গে সকাল সকাল রেডি হয়ে সৌম্য বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু পরপর 3 দিনের ব্লগ আপনাদের আমি দিচ্ছি, কারণ কোনো দিনই সেরকম বিশেষ কিছু শ্যুট করে উঠতে পারছি না। ওর পরীক্ষা শুরু হবে 8টায়, তাই আমাদের 6:30 7টার মধ্যেই বেরিয়ে যেতে হলো। আর আজকের দিনটায় টুকটুক টুকটুক বৃষ্টি পড়েই যাচ্ছে। সৌম্য কিন্তু আজকে বাড়িতে ফিরেই লাঞ্চ করবে, তাই ওকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে। পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই তার পরপরই সৌম্য বাড়ি ফিরবে এবং বাড়ি ফিরে স্নান করে লাঞ্চ করবে। আর দেখুন, রাত জেগে জেগে বিশ্বকাপ ফুটবল দেখবে আর ট্রেনে বসে বসে ঝিমোবে। এই রকম ঝিমোতে ঝিমোতে বাবা আর ছেলে পরীক্ষা দিতে গেছে। আমি প্রথমে বলেছিলাম আমি যাব, কিন্তু সকালবেলা ওই বৃষ্টি দেখে আমি প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। আর সৌর্যকে কতদিনই বা রেখে যাব পিসির বাড়ি। পিসির কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ওর নিজের ঠাকমা দাদু হলেও সৌর্যকে এতদিন মা বাবা ছাড়া একা সামলাতো কিনা সেটা আমার দুঃসাধ্য আপনাদের বোঝানো। যদিও সৌম্য আর আমার ননদের মেয়ে মৌ, এরা দুজনে কিন্তু ওর ঠাকমার কাছেই মানুষ, কিন্তু ঠাকমার কাছে মানুষ বলেই যে আমার ননদ আর আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার পারমিশন পেয়েছিলাম তা কিন্তু নয়। নাতি নাতনির জন্য গালাগাল তো বটেই, আমি আর আমার ননদ দুজনেই মার অবধি খেয়েছি। নাতি নাতনি অন্ত প্রাণ ছিলেন সৌম্য আর মৌয়ের ঠাকুমা বা দিদিমা, তাই এই ব্যাপারটাই আমি নিশ্চিন্ত ছিলাম যে বাচ্চা মানুষ হয়ে যাবে, কিন্তু একার দায়িত্বে রাখা নইব। সকালবেলা ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি সৌর্যকে জবরদস্তি ঘুম পাড়িয়ে দিয়েছি, হাতুলি দিয়ে আমিও ওর পাশে শুয়ে ঘুমিয়েছি। আমি আর সৌর্য দুজনেই উঠেছি, এখন বাজে 10:30। এখন আমি একটু ম্যাগি খেয়েছি, অনেক দিন পর খুব ম্যাগির ক্রেভিং হচ্ছিল, ম্যাগি খেয়েছি। সৌর্য এখনও কিছু খায়নি, বললাম খেতে, এখনও কিছু খায়নি। ও হয়তো এর মধ্যেই নামবে, তবে আমার আশঙ্কা হচ্ছে দীপনা এর মধ্যে পরীক্ষা কমপ্লিট করে ফিরে চলে আসে। সৌম্য আজকে গেছে এমস প্যারামেডিক্যালের পরীক্ষা দিতে, এবং এটা শুধু ফর্মের দাম তোলার জন্যই গেছে, ও এই লাইনে যাবে না। আমি বলেছিলাম
যেন কোনো পরীক্ষা বাকি না থাকে, সেই জন্য গেছে। যাই হোক, ও পরীক্ষাটা দিক, আমি একটু যাই, একটু দুধ চা বানাবো আজকে। তো সকাল থেকে 8টা থেকে দুধটা পড়ে আছে, আর আকাশের কন্ডিশনটা এখন দেখালে না জাস্ট ফিদা হয়ে যাবে। দেখুন সাধারণ লাগছে না? এর মধ্যে ঝুপুর ঝাপুর একটু বৃষ্টিও হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ব্যাক টু দুধ চা। প্রেসিডেন্সির অফলাইন ভেরিফিকেশন 6 তারিখে ছিল, যেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এবার রাজ্য সরকার তো ছুটি দিয়েছে, তাই সেটা হবে 8 তারিখ। তবে তার মধ্যে দীপের মুখে এমন একটা কথা শুনলাম, আমরা তো জাস্ট স্টান্ট হয়ে গেলাম। রিনিটের আগের থেকেই বলছিল যে আমার রিনিট ভালো হবে না, আমার মন উঠে গেছে, আমি এমবিবিএস করতে চাই না, আমি বায়োটেকেই ভালো আছি, এসব নানান কথা বলছিল। তো স্বাভাবিকভাবেই ওর বাবার মনটাও খুব ভেঙে গিয়েছিল যে এত দিনের এত প্রিপারেশান, এত মেন্টাল প্রিপারেশান, সব কিছু, অতগুলো টাকার ইনভেস্টমেন্টটা। তো কদিন আগে দেখলেন টাকাগুলো ফেরত নিয়ে আসলাম, মানে টাকাগুলো সব তো আর দেবে না, মানে যেটুকু দেয় ফেরত নিয়ে আসলাম। ওর বাবারও মনটা ভেঙে গেছিলো। আমার তো ভেঙে গেলে চলবে না, না আমি ওর হচ্ছি মেন্টাল স্ট্রেংথের ব্যাকবোন, আমাকে ভেঙে গেলে চলবে না। আমার ছেলে যেটাতে ভালো থাকে, যেটা করে ভালো থাকে, যেটা পেলেও খুশি থাকে, যে লাইনেও এগোতে চায়, আমায় সর্বতভাবে ওকে সাপোর্ট দিতে হবে। তো আমি সেটাই করেছি। কালকে বলছে মা দুর্ভাগ্যবশত মনে হচ্ছে আমি পেয়ে গেলেও পেয়ে যেতে পারি। দুর্ভাগ্যবশত মানে ওর মধ্যে একটা ফিলিং কাজ করছে যে আমি এত দিন এত প্রিপারেশন নিলাম, এত ডেটা জোগাড় করলাম বায়োটেক নিয়ে, এখন কি আমি যেতে পারবো না? ভালো, কিন্তু ও বায়োটেকটাকেই বাসে, কিন্তু কোথাও না কোথাও ওর মনে একটা আমি কি দোগলাবাজ হয়ে যাচ্ছি এরকম একটা ফিলিং আসছে। একদিকে বাবা মার ইমোশন, বাবা মার এতদিনের প্ল্যানিং, বাবা মার টাকা পয়সা সব কিছু, আর একদিকে ওর নিজের মতে, নিজের জীবনধারায়, নিজের ইচ্ছেতে সামনের দিকে এগিয়ে চলার প্রবণতা। দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা ক্ল্যাশ বাজছে, এবং বাবা মার মধ্যে নিজে এই দুটোর মধ্যে যখন বেছে নেওয়ার ব্যাপারটা আসছে, ও কনফিউজড হয়ে যাচ্ছে। আজকে দেখুন তো এটা কি সুন্দর ফুল ফুটেছে, দেখুন। আমি কালকেই দেখেছি, বাট কালকে পুরোটা ফোটেনি, আজকে ফুটেছে, কি অপূর্ব লাগছে। দীপ এমন পরীক্ষা দেয়নি যে ও কনফার্মড পেয়ে যাবে, পেলেও হয়তো কোনো লো বা মিডিওকার গভর্নমেন্ট কলেজেই পাবে। তবে লো বা মিডিওকার গভর্নমেন্ট কলেজেও যদি পায়, আমি জানি না মিস্টার বিশ্বাসকে আমি কতটা রাজি করাতে পারবো বায়োটেকের জন্য। আর যদি গভর্নমেন্ট কলেজে পেয়ে যায়, ওরও বলার কোনো রাস্তা থাকছে না। আজকে মিস্টার বিশ্বাস সাঁতার শিখতে যাওয়ার জন্য টাকাটা দিয়ে গিয়েছিলেন, তারপর নিজেই ফোন করে বলছেন যিনি আর যেও না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে হবে না। দীপ তো অ্যাজ ইট ইজ কিছু খেয়েই যায়নি, মিস্টার বিশ্বাসও কিছু খেয়ে যায়নি, আমার রান্নাবান্না শেষ। কালকে কালকে রাতের ছিল ডাল আর মাছের ঝোল, আর আমি এখন একটুখানি আলু কুমড়ো পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। এই দিয়ে মোটামুটি দুপুরটা হয়ে যাবে। আমি এখন সৌর্যকে পড়াতে বসাবো, টেবিলের অবস্থাটা একটু গুছিয়ে নিয়ে এখানেই ওকে পড়তে বসাবো। কালকে মিস্টার বিশ্বাস এসে যাওয়াতে সৌর্য আর কালকে রুটিনের কিচ্ছু কমপ্লিট করেনি, আর বাবা এসে যাওয়ার পর ওকে কিছুই বলা যায় না, ওয়া করে চিৎকার করে সিম্প্যাথি নিয়ে নেয়। তো ওটা করবো। আর এই ঘরে মানে বাবুর ঘরটায় চাদর পাতা বাকি আছে, বাবুর ঘরের চাদরটা আমি কেচেছি, আজকে চুলটা একটু কালার করার ইচ্ছে আছে, তো সেটাও করব। জানি না কতটা কি করতে পারবো, বাইরে রোদটা কিন্তু উঠেছে চরম। এই দেখুন বাইরে কিরম রোদ্দুর উঠেছে, তবে মাঝে মধ্যেই ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, সেইটার থেকে বাঁচাতে পারানোর জন্য এটাকে আমি আর বের করতে পারছি না। তবে এবার বের করে দেবো, যা হয় হবে। 11:30টার সময় দীপ মেসেজ করেছে ওর পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কেমন হয়েছে সেই মেসেজটাও দেখেনি, আর আমি আর বেশি মেসেজও করিনি, কারণ ট্রেনে আছে, বসতে পেরেছে না পারেনি, কি অবস্থায় আছে, সেই জন্য আমি আর মেসেজ করিনি। আলটিমেটলি ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া স্ট্রাগলটা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে এই জুলাই মাসে গিয়ে শেষ হলো। 11:30টা বেজে গেল, সৌম্যর আসার সময় হয়ে গেল, এখনও অবধি পাত্তা নেই। এদিকে সৌর্যের পড়া হয়ে গেছে, আমার রান্নাও শেষ। অন্য সময় আমি স্নানে ঢুকে যেতাম। ওহো, আমি তো হেয়ার কালার করবো, ভুলেই গেছি। দেখুন
কেমন হলো এক্সাম? পরীক্ষা শেষ, সব পরীক্ষা শেষ 2026 সিজনের মতো পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা শেষ। এন্ট্রান্স লাইভ পরীক্ষা 2026 মতো। পরীক্ষা ভালোই হয়েছে। বায়োলজি কেমিস্ট্রি কোশ্চেন খুব সোজা হয়েছিল, ফিজিক্সটা একটু লম্বা ছিল। সবাই বলছে একটু লেন্দি কোশ্চেন হয়েছে ফিজিক্সের, বাট এটা তো আসলে ইম্পর্টেন্ট না। তো ভালোই হয়েছে। তো আজকের মতো পরীক্ষা শেষ, এই বছরের মতো আশা করছি। এন্ট্রান্স গুলো শেষ, এন্ট্রান্স সব শেষ। কেন এখন যেখানে ভর্তি হবে তার পরীক্ষা শুরু হবে? হ্যাঁ, সেখানে পরীক্ষা আস্তে আস্তে এবার শুরু হবে। কবে হবে জানি না, আগে ভর্তি তো হয়নি এখন। ঠিক আছে, চলো দেখা যায়, এখন বাড়ি যাবো। বারবার বলছে, মা আমারই কি খালি এত পরীক্ষা, পৃথিবীতে কারুর কি আর এত পরীক্ষা নেই? সেটার দায় খানিকটা হলেও আমার, কারণ আমি ওকে বলেছি কোনো পরীক্ষা মিস না করতে, সব কটা পরীক্ষা দিতে। আর ওর বন্ধুরা এদিকে পরীক্ষা শেষ হওয়া যাওয়ার পরে কলকাতার নানান জায়গায় ঘুরতে যাচ্ছে, স্টেটের নানান জায়গায় ঘুরতে যাচ্ছে, কফি হাউসে গিয়ে ছবি দিচ্ছে, আর আমার ছেলেটা বাড়িতে বসে পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে। আজকে আলটিমেটলি ওর এই পড়াটা শেষ হলো। এরপরে ওর দুখানা প্ল্যান রয়েছে। একটা হচ্ছে মৌয়ের ফ্ল্যাটে যাওয়া, আরেকটা হচ্ছে ও খেলা দেখতে যাবে ওর পিসেমশাইয়ের বাড়ি। কেন খেলা দেখতে পিসেমশাইয়ের বাড়ি যাবে? কারণ ওদের টিভিটা অনেক বড় সাইজের, আমাদের টিভির প্রায় ডবল। আর এই বিগ স্ক্রিনে খেলা দেখাটা ও কিছুতেই লোভ ছাড়তে পারছে না, তাই নাকি ও ওর পিসেমশাইয়ের বাড়ি যাবে। আপাতত আমাকে তো এইটুকুই বলেছে, কিন্তু আমার আর ওর দুজনের মাথার মধ্যেই বায়োটেক ভার্সেস এমবিবিএস ভার্সেস স্টেট ইউনিভার্সিটি ভার্সেস সেন্ট্রাল ইউনিভার্সিটি সব মিলিয়ে যে খিচুড়িটা পাকিয়ে আছে, সেই খিচুড়িটা কিছুতেই খুলছে না। মানে একটা গিট পেকে আছে। কী যে হবে আমরা খেয়ে কিছু বলতে পারছি না। এখনও অবধি যখনও আমি ভয়েস দিচ্ছি তখনও অবধি আমরা একদম কিছু জানি না। কিছু কি হতে চলেছে সামনের 2 মাসে আমরা বলতে পারবো না। আমরাও ঠেকে ঠেকে শিখছি, সৌম্যও ঠেকে ঠেকেই শিখছে। এখন সেই জন্য যবে হবে ফাইনালি আপনারা জানতে পারবেন, এই কথাটা আমি বলতে পারি না। কারণ আমরা যেমন যেমন শিখছি, যেমন যেমন বুঝছি, সেই সময়ের সেই অনুভূতিটা আমরা তেমনই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা দেখুন আমরা কোন সিদ্ধান্ত থেকে যাত্রা শুরু করে আলটিমেটলি কোন সিদ্ধান্তে গিয়ে পৌঁছলাম, আর আমিও সেটা শিখি। কারণ এই শিক্ষানবিশিটা আমার কাজে লাগবে যখন সৌর্য বড় হবে, যখন সৌর্য উচ্চ মাধ্যমিক দেওয়ার পর এই একই রাস্তা দিয়ে হাঁটবে, তখন সৌম্য, আমি, মিস্টার বিশ্বাস সবাই ওকে গাইড করতে পারবো। তাই আমি তো দীপকে খুব ভালো জানি, আমি জানি যে ও দেখুন পারবো তাও লিখবো না, চুপ করে পেন তুলে বসে থাকবো, সেটা তো ও করতে পারেনি। ও যেগুলো জানে ওর পেন দিয়ে বেরিয়েই গেছে। এইবারে বায়োটেক নিয়ে এত দূর মেন্টালি প্রিপেয়ার হয়ে যাওয়ার পর ওর তখন একটাই কথা মনে পড়ছে, দুর্ভাগ্যবশত যদি হয়ে যায়। এই কথাটা এতদিন ওর মুখ দিয়ে বেরোয়নি বলে আমিও ওকে জোর করিনি। আমার কি খারাপ লাগেনি যে ও নিট পাবে না, এতদিনের একটা মেন্টাল প্রিপারেশান, আমারও খুব খারাপ লেগেছে, কিন্তু ওর সামনে খারাপটা শো করিনি। এটাই হচ্ছে ব্যাপার। কখন থেকে ওয়েট করছি, তারপর এদিকে রোদ এসছে বলে এই দিকটা দিয়ে রেখেছি। 1000বার দিচ্ছি আর তুলছি। পরীক্ষাটা কেমন হলো? ভালোই হয়েছে। হাতে আবার কি লাগিয়েছি সেটা? এটা লাগিয়ে দিয়েছে ওরা, যারা পরীক্ষা দিয়ে সবাই লাগিয়ে। মানে তুই যদি 2বার পরীক্ষা দিতে ইন্টারেস্টেড হোস, আহা কি শখ মানুষের। চলুন আজকের মতো এখানেই 3 দিনের কন্টিনিউয়েশনের ব্লগ শেষ করছি। নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এবারে একদম ফ্রেশ ব্লগ পাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। আশা করবেন আমার সন্তানের একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ।